আশির দশকের মাঝামাঝি সময়ে দেশে পিভিসি পাইপের চাহিদা বেড়ে যায়। সে সম্ভাবনাময় বাজার ধরতে 1981 সালে যাত্রা শুরু করে আজিজ পাইপস লিমিটেড। প্রায় 3,78,00,000 টাকা ব্যয়ে ফরিদপুরে কারখানা স্থাপন করে কোম্পানিটি। পিভিসি পাইপ ও ফিটিংস দিয়ে 1985 সালের 5ই মে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটির শুরুতে বার্ষিক উৎপাদন সক্ষমতা ছিল 1,320 মেট্রিক টন। 1985 থেকে 1990 সালের আর্থিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, উৎপাদন শুরুর প্রথম 2 বছর আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় আজিজ পাইপস লিমিটেড। তবে 1990 সাল পর্যন্ত বিক্রয়, মুনাফা ও লভ্যাংশ সব ক্ষেত্রেই ধারাবাহিক উন্নতি দেখা যায়। তথ্য বলছে 1990 সালে আজিজ পাইপসের বিক্রি প্রায় 12,39,00,000 টাকায় পৌঁছায়। একই সময়ে নিট মুনাফা দাঁড়ায় প্রায় 1,19,00,000 টাকা। 1991 থেকে 2000 সাল পর্যন্ত সময়কে আজিজ পাইপসের প্রবৃদ্ধি ও সম্প্রসারণের স্বর্ণযুগ বলা যায়। ওই সময় ব্যবসা, বিক্রি ও মুনাফা সহ প্রায় সব আর্থিক সূচকেই ইতিবাচক অগ্রগতি দেখা যায়। 1995 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। 1997 সালে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে প্রায় 12,61,00,000 টাকা মূলধন সংগ্রহ করে আজিজ পাইপস। এই বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদন ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়ায় 6টিতে এবং মোট উৎপাদন সক্ষমতা প্রায় 12,000 মেট্রিক টনে উন্নীত হয়। এই সময় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করে প্রতিষ্ঠানটি। এ সময় বিভিন্ন জাতীয় স্বীকৃতিও অর্জন করে আজিজ পাইপস। 1992-93 অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 10 ন্যাশনাল অ্যাওয়ার্ড, 1997-98 অর্থবছরে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি এবং 1998 সালে জসিমউদ্দিন ফাউন্ডেশন গোল্ড মেডেলও অর্জন করে প্রতিষ্ঠানটি। তবে 2001 সাল থেকে আজিজ পাইপসের আর্থিক অবস্থার অবনতি শুরু হয়। ব্যবসা সম্প্রসারণ কার্যক্রম পরবর্তী সময়ে বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করে। 2001 সালের পর টানা লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। 2003 সালে বার্ষিক লোকসান বেড়ে দাঁড়ায় প্রায় 8,81,00,000 টাকা। একই সঙ্গে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং চলতি মূলধন ও তারল্য পরিস্থিতি নেতিবাচক হয়ে পড়ে। ফলে একসময় পুরস্কারপ্রাপ্ত ও দ্রুত সম্প্রসারণশীল এই শিল্প প্রতিষ্ঠান ক্রমে গভীর আর্থিক সংকটে নিমজ্জিত হয়। দীর্ঘদিনের লোকসানের ধারাবাহিকতায় 2025 সালে 30 জুন সমাপ্ত অর্থবছর শেষে আজিজ পাইপসের সঞ্চিত লোকসান দাঁড়িয়েছে প্রায় 59,94,00,000 টাকা। এর ফলে শেয়ার হোল্ডারদের ইকুইটি ঋণাত্মক 25,33,00,000 টাকায় নেমে গেছে। পাশাপাশি উত্তরা ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের সঙ্গে শত কোটি টাকার ঋণ সংক্রান্ত মামলা চলমান থাকায় কোম্পানিটির আর্থিক অনিশ্চয়তাও আরও বেড়েছে। যদিও কোম্পানিটিকে গোয়িং কনসার্ন হিসেবে দেখিয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বর্তমানে কাঁচামাল ও চলতি মূলধনের সংকটে আজিজ পাইপসের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। কোম্পানির প্রত্যাশা, ঋণ পুনঃতফসিল ও মূলধন সংগ্রহের মাধ্যমে কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন পুনরায় চালু করে প্রতিষ্ঠানটিকে আবারও লাভজনক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে কোম্পানির সার্বিক অবস্থা জানতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।